হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। জানো, আজ রবিবার। আজ ভেবেছিলাম আবার একটু ঘুরতে যাব, কিন্তু কেন জানি না কি হয়, ওই প্রত্যেকবারের মতন এবারেও রবিবার মানেই সেই সকাল থেকে বৃষ্টি। আমরা ভেবেছিলাম ওই গাজলডোবা যাব, কিন্তু সে কিছুতেই যাওয়া হলো না। তারপরে বিকেলবেলায় মোটামুটি 4টার দিকে বৃষ্টিটা কমলো। তারপর খাওয়া দাওয়া করে উঠে আমরা রেডি হলাম। 4:30টার দিকে আমরা বেরোলাম গাজলডোবা যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো, গাজলডোবা যাওয়ার সময় এই ফুলগুলো এত সুন্দর লাগে না, এখান থেকে কয়েকটা ফুল আর কি তুলে নিলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম গাজলডোবাতে। ওই আমাদের এখান থেকে শিলিগুড়ি থেকে গাজলডোবা 40 কিলোমিটার। আমরা চলে এসেছিলাম বাইকে করে। তারপরে এই দেখো, এখানকার যে লোকাল মার্কেটটা, এখানে তো সব কিছুই পাওয়া যায়। আবার তো অনেকে এখান থেকে এসে মাছ সবজি সব কিনেও নিয়ে যায়। আমরা এসে প্রথমে চা খেয়ে নিলাম 2 কাপ আর কি দুজনে। তারপরে একটু আমরা চলে গেলাম ওই পেছন দিকটাতে। আমার জানো তো এই নদীতে না নৌকা চড়ার ভীষণ ইচ্ছে, কিন্তু এই দিকটাতে কোনোদিনও চড়িনি। ওই পাশটা আরেকটা আছে, ওই দিকটাই চড়েছি 2বার, কিন্তু এই দিকটাতে কোনোভাবেই চড়া হয় না। তারপর দেখলাম নিচে বালুর চরের মধ্যে সবাই ফটো তুলছে, ভিডিও করছে, তা আমরাও যাব ভাবলাম, কিন্তু রাস্তা ভীষণ খারাপ। এখানকার রাস্তাটা এত নিচু না, সবাই আস্তে আস্তে খালি পায়ে যাচ্ছিল। তো আমরাও আস্তে আস্তে নিচে নেমে গেলাম। আর এখানে সব ব্লগারগুলো এসেছিলো, সবাই দেখি ব্লগ বানাচ্ছে। আর নিচটা এতটা সুন্দর না, একদম যেন বিচের মতন মনে হচ্ছিল, যেন সমুদ্রের ধারে চলে আসি। আর এই দেখো, এখানে প্রায় সন্ধ্যা নেমেই আসছিল। তারপর আমরা ওপরে উঠে গেলাম। ওপরে উঠে দেখো, এখানে যে বিভিন্ন ধরনের মাছ ভাজা যারা খায়, কেন জানি না আগে ভালো লাগতো, এখন আমার এত পরিমাণে মাছের গন্ধ লাগছিল, আমি আর কিছু খাইনি। আমার হাজব্যান্ড বললো, আমার হাজব্যান্ড যেহেতু মাছ খায় না, ও আমাকে বললো তুমি কিছু মাছ টাছ খাও। আমি বললাম না, আমি খাবো না। তারপরে এই ওপরটায় আমরা উঠে কিছুক্ষণ দাঁড়ালাম এখানে। আর ওই দেখো বালুর চরটা, ওইখানে আমরা গিয়েছিলাম সেই। তারপরে খিদে পেয়ে গিয়েছিল, তারপরে আমরা বললাম চলো কিছু খাই। তো আমরা এখানে ওয়াই নিয়েছিলাম, কিন্তু ওয়াইটা এতটা বাজে বানিয়েছিল, একটু ভালো হয়নি। খেতে হয়, খেলাম। আর 2টো ধনেপাতার চপ নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু চা লাভার, ও আবার 1 কাপ সাথে চা নিল, চাটাও ভালো হয়নি। যাই হোক, তো খাওয়া দাওয়া করে আমাদের, আর এইদিকে দেখো রাত হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে পুরো রাত অন্ধকার হয়ে গেছে। এদিকে একটা বাড়ি যাওয়ার তাড়াও আছে, যেহেতু অত দূর থেকে আমরা আসছি, ওই জন্য আর কি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। আমার ব্লগগুলো তোমাদের যদি ভালো লাগে, লাইক করে